সন্দেশখালির রেখাকে ফোন প্রধানমন্ত্রীর স্টাফ রিপোর্টার। এবারের লোকসভা ভোটে সন্দেশখালি ইস্যুকে গেম চেঞ্জার বলে মনে করছেন বিজেপির ভোট ম্যানেজাররা। সেই কারণে কোনো হেভিওয়েটের বদলে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া স্থানীয় গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে কঠিন বসিরহাট আসন দখলে আনার লক্ষ্যে। আর সেই নতুন রাজনৈতিক জীবন শুরুর মুখেই মঙ্গলবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেলেন রেখা। সূত্রের খবর, অনেকটা সময় ধরে চলা সেই ফোনালাপে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে আপনি দেবী শক্তির স্বরূপ, শক্তিস্বরূপা বলে সম্বোধন করে উৎসাহিত করেছেন মোদী। শুধু সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র নয়, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়েছেন এবারের নির্বাচনে পদ্মফুল প্রতীকে দাঁড়ানো আরও দুই অরাজনৈতিক মহিলা প্রার্থী, যার মধ্যে অন্যতম কৃষ্ণনগর আসনের প্রার্থী রাজমাতা অমৃতা রায়। তৃতীয়জন কেরলের বিজেপি প্রার্থী প্রাক্তন অধ্যক্ষা টিএন সারাসু। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এবার ভোটে মহিলা ভোটারদের মন জয়ে বেশি জোর দিয়েছে বিজেপি। সেই রণকৌশলের অঙ্গ হিসাবেই এদিন প্রধানমন্ত্রীর ফোন তিন নবাগতা প্রার্থীকে। বিজেপি সূত্রে খবর, এদিন সল্টলেকে বিজেপি দপ্তরে বসিরহাটের ভোটযুদ্ধের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেছিলেন রাজ্য নেতারা। সেই সময় রেখার কাছে মোদীর ফোন আসে। অনেকটা সময় ধরেই কথা হয় দুজনের। রেখাকে শক্তিস্বরূপা বলে অভিহিত করে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চান মোদী। সন্দেশখালিতে ঠিক কী ঘটেছিল তাও জানতে চান। জবাবে রেখা বলেন, শুধু সন্দেশখালিতেই নয়, গোটা বসিরহাটেই মা-বোনেদের উপরে নির্যাতন হয়েছে। গত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালিতে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি বলেও অভিযোগ করেন রেখা। রবিবার প্রার্থী হিসাবে রেখার নাম ঘোষণার পর সোমবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছিল সন্দেশখালিতে। রেখার বিরুদ্ধে পোস্টার হাতে পথে নেমেছিলেন স্থানীয় মহিলারাই। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই দুর্ব্যবহার শুরু করেছেন রেখা। এলাকা ছেড়ে চলেও গিয়েছেন। মঙ্গলবার ২-৪ ঘণ্টা কাটতেই ভোলবদল করতে দেখা গিয়েছে বিরোধিতায় সোচ্চার হওয়া সেই মহিলারা। রেখার বিরুদ্ধে নিজের নামটুকুই সই করতে পারেন না যিনি, লোকসভায় প্রার্থী হওয়ার তাঁর যোগ্য নন বলে অভিযোগ করেছিলেন যারা, তাঁরাই এদিন বয়ন পাল্টে রেখার পাশে থাকার ঘোষণা করেন। তাঁদের বক্তব্য, আমাদের ভুল বোঝানো হয়েছিল। রেখা পাত্র আমাদেরই একজন। রেখা প্রার্থী হওয়ায় আমরা খুশি। সন্দেশখালিতে আন্দোলনে রেখা প্রচারের আলোয় আসেন রাতের অন্ধকারে পুলিশের উর্দি পরে কয়েকজন বাড়িতে ঢুকে তাঁর উপর অত্যাচার করার অভিযোগ তোলার পর অভিযোগে নড়েচড়ে বসে প্রশাসন। ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যাওয়া হয় গোপন জবানবন্দির জন্য। সেই রেখা পাত্রকেই বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।